নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এক নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমরা সকলেই হান্ডি চিকেন, হান্ডি মটন খেয়েছি, কিন্তু হান্ডি সোয়াবিন কি কখনো খেয়েছি? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে হান্ডি সোয়াবিন বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খেতে একদম অসাধারণ হয়। একবার আপনারা বানিয়ে খেলে এর স্বাদ বুঝতে পারবেন যে কতটা ভালো। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকে রেসিপি। হান্ডি সয়াবিন বানানোর জন্য প্রথমেই সয়াবিনটা আমি সিদ্ধ করে নেব। ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়ে জল গরম করে নিয়েছি পরিমাণ মতো। এবার আমি 1 কাপ পরিমাণে সয়াবিন জলের মধ্যে দিয়ে দিলাম। এই সয়াবিনের মাপটা আছে 100 গ্রাম। একবার নেড়েচেড়ে নেবার পর গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে অপেক্ষা করব একবার বলক উঠে যাওয়ার জন্য। যখন একবার ভালোভাবে এইভাবে বলক উঠবে, তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর দেখুন বন্ধুরা, সয়াবিনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অনেকটা ফুলেও গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এই দেখুন, এবার আমি এই সয়াবিনটা জলের মধ্যে থেকে ছেঁকে তুলে নেব। একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি সয়াবিনটা জল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, এই দেখুন। এবার নর্মাল জল দিয়ে সয়াবিন ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সয়াবিনটা ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। সয়াবিনটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই দেখুন। এবার এই জলের মধ্যে দিয়ে সয়াবিনটা ভালোভাবে সয়াবিনের মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে জলটা বার করে নেব, যাতে একটুও জল সয়াবিনের মধ্যে না থাকে। ভালোভাবে এইভাবে চেপে চেপে জলটা বার করে নিতে হবে। এইভাবে জল বার করে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। একদম সরু সরু করে পাতলা পাতলা করে পেঁয়াজটা আমি কেটেছি। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। এবার আমি এই পেঁয়াজ কুচি হাতের সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটার জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজের মাপটা একটু বেশি রাখতে হবে। পেঁয়াজ কুচি সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর মাপটা কিন্তু একটু বেশি দিতে হবে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সরষের তেল। এবার এই সব কিছু উপকরণ দেওয়ার পরে সয়াবিনের সঙ্গে ভালোভাবে আমি মেখে নেব। এই সময় কিন্তু একটু চেপে চেপে মাখতে হবে, যাতে সয়াবিনের মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকে যায়। এইভাবে ভালোভাবে চেপে চেপে আমি ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, সয়াবিনটা মাখতে মাখতে কিন্তু দারুণ একটা সুগন্ধ এর মধ্যে থেকে বের হচ্ছে। এবার দেখুন, সয়াবিনটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন কিন্তু মশলার সঙ্গে সয়াবিন ভালোভাবে মিশে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, এই রকম সাইজের। এবার এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সরষের তেল। আপনারা সরষের তেলটা আপনাদের মাপ অনুযায়ী ব্যবহার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু মাটির হাঁড়ি গ্যাসে বসানোর সঙ্গে সঙ্গেই গ্যাসের ওভেন একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মাটির হাঁড়ি ফেটে যাওয়ার ভয় থাকে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার আলুটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আলুর মাপটা আপনাদেরকে আমি আর বললাম না, আপনারা আপনাদের মাপ অনুযায়ী আলুটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখানে আমি আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মশলা মাখিয়ে রাখা সয়াবিন দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত দারুণ হয়। এবার নেড়ে চেড়ে আলু আর সয়াবিন ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে
ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় দেখবেন বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দেওয়ার পর নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রান্নায় যতটা গ্রেভি আপনারা রাখতে চান ঠিক ততটাই জল কিন্তু আপনারা ব্যবহার করবেন। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এই রান্নাটা করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। বন্ধুরা 15 মিনিট পর আমি ঢাকনাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন, নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন কিন্তু আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মিট মশলা, সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করব। এই দেখুন 5 মিনিট পর কত সুন্দর রং চলে এসেছে রান্নাটার মধ্যে। বন্ধুরা আপনাদের কাছে আর একটা কথা আমি বলে রাখি, পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে করতে হবে। হাইতে রেখে কিন্তু এই রান্নাটা করা যাবে না। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে হান্ডি সয়াবিন সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আমার আজকের এই হান্ডি সয়াবিনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। আর এমনই নতুন নতুন দারুণ দারুণ রেসিপি ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।